সকাল 10টায় আর আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে গোসল দিতে পারে। তা না হলে সকাল 10টায় বাপ মরে শুয়ে আছে, গোসল দিচ্ছে বিকেল 4টের সময়। এরকম হয় না? হয় না? কেন হয়? ছেলে জানে না। ডাকতে 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 সে গোসল দেওয়া লোক আসছে বিকেল 4টের সময়। ওই সময় যা বার হয়েছিল শুকিয়ে মাল জমে গেছে। আস্তাগফিরুল্লাহিল আযীম। সেজন্য ভাইয়েরা, আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেবো, বলুন ইনশাআল্লাহ। তাই কবি সুন্দর করে বলছে, পরের হাতে হবে গোসল, এ হাত সেদিন চলবে না, বলবে সবাই আমার কথা, শুধু আমি কথা বলবো না। সাহারি করিয়ে নিও এ শখের দুনিয়া, ইফতারি করতে দিও তোমার আরশের তলায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সব কিছুর মালিক হলেন আল্লাহ, যিনি আমাদের মতো পাপী বান্দাদেরকে রমজানের আগে পবিত্র একটা মাসে এরকম সুন্দর মজলিসে এনে বসিয়েছেন, কুরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনানোর তৌফিক দিয়েছেন। সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহর শেখানো ভাষায় সকলে বলুন উচ্চ স্বরে আলহামদুলিল্লাহ। আল্লাহর পরেই যিনি আমাদের নেতা, যিনি আমাদের লিডার, যিনি আমাদের আদর্শ, যাকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি, তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মানুষ সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি করার পরে দুনিয়াতে পাঠালেন। আর দুনিয়াতে আসার আগে আমরা ছিলাম একটা জগতে, সেই জগৎটার নাম হচ্ছে রুহের জগৎ। কিসের জগৎ বলেন? রুহ। মানুষ যে বেঁচে থাকে, ভিতরে একটা পার্টস, ভিতরে একটা বস্তু আছে, এটা যতক্ষণ থাকে মানুষ ততক্ষণ বেঁচে থাকে। ওই জিনিসটার নাম কি বাবা বলতে পারবেন? কলিজা, তাই তো? দিল, নাড়ি ভুঁড়ি, মগজ, ওটার নাম কি? রুহ। ওটার নাম কি বলেন? সকলে বলেন রুহ। এই রুহুটা কোথায় থাকে এটা পৃথিবীর কেউ জানে না। আপনি পিজি হসপিটালে যান, কলকাতায় চিত্তরঞ্জনে যান, মুম্বাই চলে যান, এইমস হসপিটালে যান, আমেরিকায় যান, সিঙ্গাপুর মাউন্ট এভারেস্ট, মাউন্ট এলিজাবেথ হসপিটালে যান, তারপরে এখান থেকে আপনি ব্যাঙ্গালোরে চলে যান, ভেলোরে যান। খালি বড় বড় ডাক্তারকে জিজ্ঞাসা করবেন যে রুহুটা একটু দেখব। কি দেখব? রুহু। ওরা আপনাকে হার্ট অপারেশন করে পোস্টমর্টেম করে কলিজা, দিল, ভিতরে কি নাড়ি ভুঁড়ি আছে, কতটা পচে গেছে, সব কিছু আপনাকে খুলে দেখাতে পারবে। কিন্তু রুহ ওটা কোথায় আছে, কি জিনিস, ওটা দেখানোর মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। অথচ এই জিনিসটা ছাড়া মানুষ বাঁচে না।
জীবিত আর মৃত, জ্যান্ত আর মরা, এই দুটোর মাঝখানে যে জিনিসটা আমাদের আছে প্রত্যেকে, তার নাম কি? রূহ। তার নাম কি? রূহ না থাকলে আমার নাম কিন্তু আব্দুল্লাহ জুবাইরের নয়, আমার নাম তখন কি বলবে? লাশ। কি বলবে বাবা? আর আপনিও মরে গেলে লাশ। আমার মুরব্বী পাশে বসে আছেন, আল্লাহ নেক হায়াত দান করুক। উনি যতক্ষণ বেঁচে আছেন ভিতরে রূহ আছে ততক্ষণ চাচা, আর মরে গেলে আপন প্রাণ বাঁচা, তখন আর চাচা বলবে না। স্বামী যতক্ষণ বেঁচে আছে স্ত্রী কি বলবে? তোমার ছাড়া বাঁচবো না, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, আমি তোমার খুব ভালোবাসি, আহ সত্যি আমার স্বামী। আর বিবি যতদিন বেঁচে আছে স্বামী কি বলবে? ও সোনা, আহ যেমন চোখ তেমন নাক তেমন দেখতে, তোমায় কত ভালোবাসি জানো, তোমার ছেড়ে কোথাও থাকতে পারি না গো, কাজে গিয়ে খালি তোমার কথাটা মনে মনে হয় গো। হয় না? হয় না? এই বাবা হয়। কিন্তু মরে গেলে আর বিবি বলবে? বলবে না। তো যে জিনিসটা নিয়ে বেঁচে আছি এটার নাম কি বলেন? রুহু। এটার মালিককে আল্লাহ। মৌত আর হায়াত এটা দুনিয়ায় কেউ ঠিক করে না, আসমানে। রুহুটা কি এই সম্পর্কে যদি আমরা কোরআনের কাছে প্রশ্ন করি যে আল্লাহ, সকলে বলছে রুহুটা কি, রুহুটা কি, তুমি বলে দাও, আল্লাহ উত্তর দেবেন না দেবেন না? আল্লাহর কাছে উত্তর আছে। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। যখন আমরা কোরআন শুনবো, কোরআন শুনে সকলে একবার জোরে বলবো আল্লাহু আকবার। বলেন দেখি আল্লাহু আকবার। সবাই বলেছেন। মেদিনীপুরের লোক এমনি আল্লাহওয়ালা, ভালো মানুষ, তো তাকবীরটা একটু জোরে দেন দেখি, নারাই তাকবীর। এতগুলো আল্লাহওয়ালা ইমানদার বসে আছে, আল্লাহ কবুল করুন। তো কোরআন শোনাচ্ছে, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। 15 পারা 9 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। সূরার নাম বানি ইসরাইল। পিজি হসপিটালে সার্জেনকে রুহু সম্পর্কে প্রশ্ন করলে জানে না। এমস হসপিটালের যিনি প্রধান তিনি রুহুটা কি জিনিস কেটে দেখাতে পারবে না। আমাদের কলকাতায় মুমিনপুরে কোনো মানুষ রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেলে কেটে তাকে পোস্টমর্টেম করে তবে মালটা বাড়ি পাঠানো হয়, তাই তো নাকি? মদ খেয়ে মরে গেছে, রাস্তায় খুন করতে গিয়ে ডাকাত করতে গিয়ে মারা গেছে, রাস্তায় পড়ে মুন্ডুটা উড়ে গেছে, লাশটা প্রথমে যাবে মমিনপুর, পরে ঢুকবে অনেক দূর। মমিনপুরে গেল, লাশটা কেটে কেটে সব কিছু বার করলো, চক্ষুটা নিয়ে নিল, কিডনিটা খুলে নিল। কিডনি খুলে না জানেন আপনারা? সাবধান। কিডনিটা নিয়ে নিল, আপনার হার্ট পরীক্ষা করে দেখলো কেন মরেছে, কি কারণে মরেছে, সবগুলো দেখার পরে রিপোর্ট তৈরি হলো। কিন্তু মুমিনপুরের কোনো ডাক্তার বলতে পারবে না যে রুহুটা কোথায় আছে, কতক্ষণ আগে চলে গেছে। কয়েকজন ব্যক্তি এসে আল্লাহর নবীকে প্রশ্ন করলো, হে আল্লাহর নবী, মানুষ মারা যায় এবং মানুষ বাঁচে, কিসের সাহায্য মানুষ বেঁচে থাকে আর কি জন্যে মানুষ মারা যায়, এই সম্পর্কে আপনি কি বলবেন বলুন। সাথে সাথে আল্লাহ পাক বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছে, হে বিশ্ববাসী তুমি শুনে নাও, তুমি যখন প্রশ্ন করবে আমি আল্লাহ উত্তর দেওয়ার জন্য কোরআন পাঠিয়েছি। তুমি জিজ্ঞাসা করেছো রুহুটা কি জিনিস, এটা কোথায় থাকে, এটার ব্যাপারটা কি, ম্যাটারটা কি, সাথে সাথে আল্লাহ বলে দিয়েছে, কুলির রূহু মিন আমরি রাব্বি
ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ভাই সামনে যারা দাঁড়িয়ে আছো তোমরা বেটা ছেলে না মেয়ে ছেলে বুঝতে পারছেন না? বেটা ছেলে? হ্যাঁ, বেটা ছেলে হলে এখানে বসো, আর মেয়ে ছেলে হলে ওদিকে যাও। আর যদি বলো দুটোর মাঝখানে আমি ওই ডেবরায় থাকি এই মাল, তাহলে চলে যাও। হাসতে থাকো, শোনো। ডেবরা টোল ট্যাক্সে থাকে, দেখেছো বাবা? দাও 5 টাকা, দাও 10 টাকা। কি রে, রাত 3টের সময় মালগুলো বসে আছে, এরা কারা? মানে বেটা ছেলেও নয়, মেয়ে ছেলে নয়, ওদের নাম কি বলো? হিজড়ে। আজ মুসলমান তো হিজড়ে সাজছে, বিয়ে করতে যাওয়ার সময় চেঁচে নিয়েছে, চেঁচে নিয়ে মুখটা এরকম ঢেকেছে। কেন? শাশুড়ি বলবে আমার জামাই বেটা ছেলে, বললে হ্যাঁ, বললে চাঁচা মাল, একটু শখ করে চেঁচেছে। তওবা করুন, আজ থেকে আর জীবনে দাড়ি চাঁচবো না, ইনশাআল্লাহ বলেন। একটা পীরের নাম বলুন ভাই, একটা পীর সাহেবের নাম বলুন যে পীর সাহেব দাড়ি চাঁচা ছিল, বলুন। বলতে পারলে 1 লাখ টাকা দাও, বলুন। জানা নেই আপনার 1 লাখ টাকা নেওয়ার ইচ্ছা নেই? আছে? একটা নবীর নাম বলুন যে নবীর দাড়ি ছিল না, চাঁচা। একটা মসজিদের ইমাম সাহেব দেখেন দাড়ি চেঁচে জুমার দিন বক্তব্য করছে, আছে? একটা মুফতি সাহেব দেখান, একটা কারি সাহেব দেখান, একটা বক্তার নাম বলুন দাড়ি চেঁচে মালটা চলে এসছে ফেস ওয়াশ করে, ক্লিন শেভ করে। পাবেন না। মুসলমান মানেই দাড়ি থাকবে। যারা চেঁচেছেন রাগ করবেন না, ভাবছেন মনে হচ্ছে মালটা আমাদের দিচ্ছে না। ভাই আপনারা আমার বন্ধু, আপনারা কেউ শত্রু নন, মনে থাকবে ইনশাল্লাহ। দাড়ি নিয়ে কবরে যাব। কি নিয়ে? দাড়ি নিয়ে। কারণ আমরা রসুলকে সবচাইতে বেশি ভালোবাসি। যে রসুল দাড়ি রাখার জন্য 30 থেকে 35টা হাদিসে সাহাবাদের নির্দেশ করেছেন। নবী বললেন গোপটা ছোট করো, দাড়িটা লম্বা করো। মুসলমানরা বলল এটা উড়িয়ে দাও, এটা বাড়িয়ে দাও। কি হলো? খ্রিস্টানরা, ইহুদিরা গোপটাকে বড় করে, দাড়িটাকে রাখে না। মুসলমানরা বলল নবী যা বলছে ওটা ঠিক না, ইহুদি খ্রিস্টানরা যেটা বলেছে সেটাই করব। এই মালটাকে এই পর্যন্ত রাখবো, দাড়িটাকে উড়িয়ে দেব। এটা রসুলের ভালোবাসা না। আচ্ছা, রসুলের সঙ্গে দেখা করার ইচ্ছা আছে স্বপ্নে? আচ্ছা, হাত রাখো। কিয়ামতে দেখা করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? তো কিয়ামতের দিন দেখা যদি হয়ে যায়, আল্লাহর নবী বলেন বান্দা যে অবস্থায় মারা যাবে, কিয়ামতের দিন ওই অবস্থায় তার বিচারটা শুরু হবে। কেউ যদি মসজিদে নামাজ পড়তে পড়তে মারা যায়, কিয়ামতের দিন লোকটা যখন আল্লাহর সামনে বিচারের ময়দানে দাঁড়াবে, নামাজ পড়া অবস্থায় আল্লাহর সামনে উঠে দাঁড়াবে। তার মানে হাইওয়ের মাঝখানে গিয়ে একটা লোক জুমার দিন বক্তব্য শুনেছে যে নামাজ পড়া অবস্থায় মরলে শহীদ হয়ে যায়, শহীদের মর্যাদা পাওয়া যায়। ও লোকটা কি করলো বললে, তাহলে ওই শহীদ হয়ে যায় ওই হাইওয়ে, তো আপনাদের এখানে গিয়ে রাস্তার মাঝখানে একদম গাড়ি এপার ওপার যাচ্ছে, আল্লাহু আকবার, পিছন থেকে ট্রাক এসে ঝেড়ে দিয়েছে, জান্নাতে যাবে তো? কেন যাবে না? আল্লাহ বলেছে তুই রোডের মাঝখানে নামাজ পড়। যে যে অবস্থায় মারা যাবে সেই অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে। কেউ যদি কোরআন পড়তে পড়তে মারা যায়, কিয়ামতের দিন আল্লাহর সামনে যখন দাঁড়াবে, কোরআন পড়া অবস্থায় তখন উঠবে। কেউ যদি তাহাজ্জুদ নামাজ আদায় করতে করতে মারা যায়, ওই অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে। কেউ যদি হজ করতে করতে মারা যায়, ওই অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে। কেউ যদি নামাজের হালতে মারা যায়, ওই অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে। কেউ যদি মদ গিলতে গিলতে মারা যায়, এবার কি হবে? ইফতার করতে করতে উঠবে, তাই তো নাকি? মুসলমান কখনো মদ খায় না, আর মদখোর কখনো মুসলমান।
হয় না। মুসলমান কখনো গাঁজা খায় না, মুসলমান কখনো তাড়ি খায় না, মুসলমান কখনো সুদ খায় না, মুসলমান কখনো পরের জমি নেয় না। কারণ মুসলমান হলো সে আল্লাহ দেখে সর্ব অবস্থায় ভয় করে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুআতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। দ্বিতীয় পারা সূরা বাকারার 208 নম্বর আয়াতে 11 পৃষ্ঠাতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, এই বান্দা শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। বিশ্বাসী ঈমানওয়ালা যারা ঈমান এনেছো পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। শয়তানের অনুসরণ যেন করো না। মুমিন যেটা চায় শয়তান ঠিক তার উল্টোটা করতে পছন্দ করে। ইসলাম যেটা দিয়েছে শয়তান ঠিক উল্টোটা বলেছে। ইসলাম বলেছে নামাজ পড়ো, শয়তান বলছে নামাজ পড়ার দরকার নাই, কারণ নামাজ না পড়ে 1 নম্বর শয়তান হয়েছে। নাম কি? জোরে বলেন। আল্লাহ যখন জান্নাতে সৃষ্টি করলেন, আদমকে সৃষ্টি করে বললেন ওয়াকুল্লা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিনহা রাগাদান হাইথু শিইতুমা ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ আদমকে এবং আদমের স্ত্রী হাওয়াকে দুজনকে তৈরি করে জান্নাতে দেওয়ার পরে আদম হাওয়াকে বললেন যেদিকে খুশি সেদিকে যাও, যে ফলটা খাবে মন চায় সেটা খাও, তবে ওই নিষিদ্ধ গাছ যেটা দেখিয়ে দিয়েছি ওই গাছের কাছে যাবে না। যদি ফলটা খাও তাহলে জান্নাতে থাকা হবে না। শয়তান বলল আমি যেমন ফেঁসেছি আদম হাওয়াকে ফাঁসাবো, রাখবো না। আদমের কাছে শয়তান বেটা ছেলের কাছে পারল না। নারীর কানে কানে হাওয়ার কাছে গিয়ে বলছে মা আমি তো জান্নাতে ছিলাম, আমিও সারা জীবন এখানে ছিলাম, তোমাদের মতো খুব সুখে ছিলাম, তবে শোনো তোমরা জান্নাতে আছো কতদিন? বললে বেশ কিছুদিন আছি। বলছে মা জান্নাতের মধ্যে সব খাবার কি তুমি খেতে পারছো? হাওয়া বলল না সব খাবার খেতে পারছি না, ওই নিষিদ্ধ একটা গাছ আছে ওই গাছের কাছে যেতে আল্লাহ নিষেধ করে দিয়েছে। শয়তানের মাথায় বুদ্ধি এলো। শয়তান বলল কেন নিষেধ করেছো, তোমার কি জানা আছে? বললে না। বললে শোনো ওই খাবারটা আল্লাহ নিষেধ করেছে এই কারণে যদি তুমি ফলটা খেয়ে নাও আরো কোনোদিন তোমার মৃত্যু হবে না, তুমি অমর হবে, তুমি সারা জীবন বাঁচবে। আল্লাহ চায় না তুমি সারা জীবন বেঁচে থাকো, এই জন্যে তোমাকে ফল খেতে নিষেধ করেছে। না খেলে কিন্তু মরবে। যদি সারা জীবন বাঁচতে চাও, লংজিভিটি যদি হতে চাও, জান্নাতে যদি স্থায়ী হতে চাও, নিষিদ্ধ ফলটা তাহলে একবার মেরে দাও। খুব কান্নাকাটি করে মেয়েদেরকে বোঝানো সহজ, বেটা ছেলেদের বোঝানো সহজ না মেয়েদেরকে? জোরে বলেন। যখন চাঁদা তোলা হয় জলসায়, বাবারা আব্বা মারা গেছে, মা মারা গেছে, কি দেবে বলো? ছেলেরা চুপচাপ বসে আছে, টাকা দেয় না। আর মেয়েদের কাছে ওহ, মেয়েরা চোখের পানি মুছছে আর বলছে যা হাতের সোনার অলংকারটা খুলে দিলাম। মেয়েদের মন তো কি বুঝলেন? একটু ভালোবেসে যদি কোনো মেয়েকে বলেন তোমার যা রূপ, তোমার যা চেহারা, আহ সত্যি এত সুন্দর মেয়ে পৃথিবীতে নাই, বুঝলেন? খালি বাড়ির মেয়েদেরকে একটু ভালো বলে দেখবেন, একটু ইমপ্রেস করবেন। তারপরে খাওয়া কাকে বলে, আমরা মৌলবীরা কিভাবে বেঁচে আছি সব তো আপনাদের সাথে বলবো না, বলবো নাকি? যে বাড়িতে খেতে যাব ভাবি মারাত্মক রান্না, উফ একদম আরসালান, যেন হাজি বিরিয়ানি খাচ্ছে, অথচ নুন হয়নি তরকারিতে। ওই যে ভালো করে প্রশংসা করে দিলাম, তারপরে প্রত্যেক জুমায় দেখি খালি ইমাম সাহেবের মসজিদে মুরগির লেগ পিস, কখন বড় বড় ডিম সিদ্ধ, কখন রুটি, কখন পরোটা, শুধু পাঠাচ্ছে। ওই যে একবার বলেছিলাম রান্না ভালো,
এটা হচ্ছে প্রশংসা। তাই স্ত্রীর হাতে যারা ভালো খেতে চাও, তরকারি খারাপ হলেও বলবে দারুণ রান্না, দেখবে কি ভালোবাসে তোমার, আহা হা। এটা মেয়েদের মন। শয়তান মুরিদ করে নিল কাকে? হাওয়াকে। বললে শোনো, সারা জীবন যদি জান্নাতে থাকতে চাও তাহলে ফলটা খাও। আল্লাহ চায় না তোমরা থাকো, আল্লাহ চায় তোমরা বেশি দিন থাকবে না, ফল না খেলে তো বাঁচতে পারবে না। হাওয়া খেলো, শুধু হাওয়া খেলো না তার স্বামীকে খাওয়ালো? বলেন, দুজনে নিষিদ্ধ ফল খেয়ে নিল। নিষিদ্ধ ফল যখন খেলো তখন শরীর থেকে কাপড়টা কি হলো? খুলে গেল। আদম এবং হাওয়া দুজনে ফুল উলঙ্গ হয়ে গেল। নিষিদ্ধ জিনিস খেলে কাপড় খুলে যায়। আজকে যারা মদ খাচ্ছে রাস্তায় বসে, মদ যখন খেয়েছে দু পেগ মাল, বাড়িতে আসার সময় নিজেকে রাজা রাজা ভাব, ঢালাই রাস্তার পাশে বসে প্রথমে গেঞ্জিটা খুললো, তারপরে জামাটা খুললো, তারপরে লুঙ্গিটা খুললো, ভিতরের প্যান্টটা খুলে বলছে আমি মহারাজ। কেন বলুন তো? হারাম খেলে কাপড় খুলবে। কি বলছেন? হারাম খেলে কাপড় খুলবে, নিষিদ্ধ জিনিস খেলে সম্মান নষ্ট হবে। তাই জবানকে পাক রাখার জন্য বিড়ি, সিগারেট, খৈনি, জর্দা, তেরেঙ্গা, গুটকা যা কিছু আছে, মদ, গাঁজা, তাড়ি, সপ্তাহে একদিন করে খাবো তো ইনশাল্লাহ। কি বলছেন? এখনো অনেক মুসলমান আছে ইফতার করে গালে খেজুর পানি দিয়ে প্রথমে বিড়ি খায়, জানেন না? সারাদিন মনে মনে করছে রব্বানা কখন ইফতারটা হবে, কখন দুটো বিড়ি টানবো। বিড়ি না খেলে রোজা ভালো হয় না। আদম আলাইহিস সালাম সেদিন জান্নাত থেকে বার হলো। দুনিয়ায় যখন আল্লাহ পাক তাকে নামিয়ে দিল, হাওয়াকে দুজনকে নামিয়ে দিল, সেদিন শয়তান যে শয়তান হয়েছিল তার কারণটা কি? আল্লাহ পাক বললেন তোমরা সকলে মিলে আমাকে সেজদা করো। শয়তান সেদিন সেজদা করলো না, আল্লাহর সামনে যুক্তি পেশ করলো। শয়তান বলল রব্বানা আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি। আগুন কখনো মাটির কাছে মাথা নিচু করতে পারে না। আল্লাহ পাক বললেন ফাকুরুজ মিনহা, এখান থেকে বার হয়ে যা। সারা জীবনের মতো আমি তোর অভিশপ্ত করে দিলাম। মানুষ তোর গালাগালি করবে, দোষ করবে নিজে গাল দেবে তোকে, ভুল করবে নিজে গালি দেবে তোকে। আর আমার যত বান্দা আসবে ওরা ভুল করার পরে যখন ভুলটা বুঝতে পারবে তখন আমার কাছে সহযোগিতা চাইবে, চোখের পানি ফেলবে, আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। শয়তান সেদিন সেজদা দেয়নি। এবার বলুন, সারা জীবন 60 বছর 70 বছর বয়স হলো, জুমার দিন নামাজ হচ্ছে, মসজিদের সামনে থেকে কানে ব্লুটুথ দিয়ে হিন্দি গান শুনতে শুনতে বউকে নিয়ে ভাড়া ভাইয়ের বাড়ি যাচ্ছে যারা, শয়তানের খালাতো ভাই না মামাতো ভাই? জোরে বলেন। ও তো একটা সেজদা দিল না। অনেক মুসলমান আছে জীবনে কোনোদিন নামাজ পড়ে না। শয়তান বলছে ভাই তুই আমার দলে চলে আয়, কি খাবি বল? বললে আমি তো নামাজ পড়ি না, যা খুশি তাই খাবো। আল্লাহ পাক সেদিন শয়তানকে বলল যা, আমি তোকে কিয়ামত পর্যন্ত বাঁচার সুযোগ দিয়েছি, কিয়ামতের আগ পর্যন্ত তোর আমি মারব না। কারণ শয়তান লোক কোনোদিন তাড়াতাড়ি মরে না। ভালো মানুষ বেশি দিন বাঁচে না, খারাপ মানুষ? খারাপ মানুষ। তাহলে জ্বালাবে কে লোকের? কিরকম দেখবেন, বড় বড় আলেম ওলামা, বড় বড় হাক্কানি ওলি ব্যক্তি, বড় বড় আল্লাহওয়ালা ব্যক্তি, তারা বেশি দিন বাঁচে না। আর বড় বড় দেশের বেঈমান নেতাগুলো, আমি কারণ নাম বলছি না কিন্তু ভালো বললো, বেঈমান নেতাগুলো 80 বছর 90 বছর হয়ে যাচ্ছে তাও মালটা মরছে না। কি বলছেন? কতদিন যে বাঁচে আল্লাহই জানে। বাংলাদেশে একটা আছে গো, জানেন না? শেখ হাসিনা আল্লাহর জান্নাতি ব্যক্তি, তাই তো? হ্যাঁ, আরে বাংলাদেশের মৌলভী সাহেব বলছে আল্লাহ শেখ হাসিনা জান্নাতি। শেখ মৌলভী সাহেব, মুফতি সাহেব, কত রকমের মুফতি দেখবো। ওটা মুফতি না, ওটা মূর্তি।
ওটা কি বলেন? মূর্তি। যে হাসিনা বাংলাদেশে আলেমদের ফাঁসি দিচ্ছে, আলেমদের গ্রেপ্তার করছে, আলেমদের সঙ্গে দুশ্মনী করছে, বড় বড় হাক্কানি আলেমদেরকে শাস্তি দিচ্ছে, মুসলমানদের উপরে অত্যাচার করছে, জলসায় পুলিশ পাঠিয়ে মাইক ভেঙে বক্তাকে ঘাড়ের কোলার ধরে লাভিয়ে নিচ্ছে, সে কোনোদিন মুসলমান? এমন মৌলবী আছে বলছে আল্লাহ শেখ হাসিনা জান্নাতি। কত রকমের মৌলবী পৃথিবীতে নেবেন আপনি? কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? শেখ হাসিনা জান্নাতি, অথচ পৃথিবীতে কাউকে জান্নাতি বলা, এতটুকু বলা যায় আল্লাহ আমার এই ব্যক্তিদেরকে বা আমার এই আব্বাকে মাকে জান্নাত নসিব করো, বলা যায় না? যায় না। আল্লাহর নবী শুধু 10 জন ব্যক্তিকে জান্নাতের নাম ঘোষণা করেছিলেন, 4 খলিফা সহ আরো 10 জন আশারায়ে মুবাশশারা, তাদের সম্পর্কে নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন। নবীকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর নবী আপনি কি জান্নাতে যাবেন? কত কঠিন প্রশ্ন। কোন শ্রোতা যদি জিজ্ঞাসা করে হুজুর আপনি 20 বছর বক্তব্য করছেন, আপনি জান্নাতি না জাহান্নামী, এটা উত্তর কোন বক্তা দিতে পারবে? কোন মুক্তাদি যদি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে, ইমাম আপনি তো 10 বছর ইমামতি করছেন, আপনি জান্নাতি না জাহান্নামী, এ উত্তর কিন্তু কোন ইমাম সাহেব দিতে পারবে না। কোন হাফেজ সাহেব রমজান মাসে তারাবি পড়াচ্ছে, মুক্তাদি জিজ্ঞাসা করছে, হাফেজ সাহেব কোরআন তো সুন্দর ইয়াদ আছে, মুখস্থ আছে, আপনি জান্নাতি না জাহান্নামী? হাফেজ সাহেব বুকে হাত চাপড়ে বলতে পারবে না জান্নাতি। পারবে? কখনো পারবে না। নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি কি জান্নাতে যাবেন? ওই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাকের দয়া যদি হয় তবে আমি নবী জান্নাতে যাব, আল্লাহ দয়া ছাড়া যাবে না। নবী সে সময় বললেন, আল্লাহ পাক নবীকে বলছে, নবী কুল মা কুনতু বিদআম মিনার রুসুল মা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম। এই আয়াতটা একটু খুলে বলবো, হজম হবে তো? ঠিক করে বলুন, কারণ যাদের ঘাস খেয়ে অভ্যাস আছে ওদের পেটে গরুর মাংস সহ্য হবে? ছাগলের যদি বিরিয়ানি খাওয়ান মালটা বাঁচবে তো? বাঁচবে না। আবার যারা মাংসাশী প্রাণী, কুকুর, বাঘ, সিংহ, ওরা সবজি খায় না মাংস খায় ভাই। মাংস, কুকুরকে একদিন দুপুরবেলা দাওয়াত করে ভালো করে সবজি খাওয়াবেন, কি হবে? বমি করবে, খাবে না কেবল বমি করবে। তো আমরা যারা সবজি খাওয়া অভ্যাস আছে, এই আয়াতটা বলা যাবে তো? কুল মা কুনতু বিদআম মিনার রুসুল মা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম। আল্লাহর কোরআন কোথায় পাবেন? আয়াতটা 26 পারা 2য় পৃষ্ঠা 1ম লাইনের 9 নম্বর আয়াত, সূরা আহকাব। আল্লাহ পাক শোনাচ্ছে, যদি বিশ্বাস না হয় যেখানে কোরআন আছে সেখানে যাও, যারা আলেম আছে জিজ্ঞাসা করো, হাফেজদেরকে জিজ্ঞাসা করো, আলেমদেরকে ব্যাখ্যাটা জিজ্ঞাসা করো, যে কোনো তরিকার আলেমকে জিজ্ঞাসা করো। যদি বলে যে না আব্দুল্লাহ জুবাইর ভুল বলেছে, কানটা কেটে নেবে। এতগুলো মিডিয়ার সামনে বলছি, আল্লাহ পাক বলছে, কুল নবী বলুন, মা কুনতু বিদআম মিনার রুসুল, আপনি কোন নতুন রসুল নন, আপনি কোন নতুন রসুল নন। আপনার আগে অনেক নবী, অনেক রসুল এসেছিলেন, তারা চলে গেছে। নবী বলছে, আমি জানি না কিয়ামতের দিন আল্লাহ আমার সাথে কি ব্যবহারটা করবে, এটা আমি জানি না। তোমাদের সাথে আল্লাহ কি ব্যবহারটা করবে সেটাও আমি জানি না। সুতরাং প্রত্যেকে আমল বেশি বেশি করে বানাও, নামাজি হয়ে যাও, পরেজগার হয়ে যাও, হারাম ছেড়ে দাও, মদ ছেড়ে দাও, আল্লাহর উপরে ভরসা করো। আল্লাহ যদি দয়া করে আমি নবী তবে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব।
আজ পর্যন্ত শুনেছেন কোন 30,000 টাকার বাংলাদেশের বক্তা, 15,000 টাকার পাঁশকুড়ার বক্তা, 18,000 টাকার হুগলি জেলার বক্তা, 22,000 টাকার মেদিনীপুরের বক্তা, 30,000 টাকার হাওড়া জেলার বক্তা, 20,000 টাকার দক্ষিণ 24 পরগনার বক্তা এসে বলে গেছে, বাবা নামাজ পড়ো আর না পড়ো, সুদ খাও আর ঘুষ খাও, বাপ মাকে ভালোবাসো আর না বাসো, আমার বক্তব্য শুনলে আমার সাথে সবাই জান্নাতে চলে যাবে। এই গ্যারান্টি কোনো বক্তার হাতে আছে? জোরে বলেন। যদি কোনো বক্তা বলে 20,000 টাকার ভিজিট আমার বক্তব্য যারা শুনবে, আমার বক্তব্য শুনে আমার ফ্যান ফলোয়ার যারা হবে, তারা আমার সাথে জান্নাতে যাবে, নামাজ কারো লাগবে না, হজ করতে লাগবে না, যাকাত দিতে লাগবে না, আলেম ওলামাদেরকে মানতে হবে না, হাক্কানি ওলিদের কথা শুনতে হবে না, সাহাবাদের জিন্দেগির মতো জিন্দেগি তৈরি করতে হবে না, জীবনে রমজানে রোজা রাখবে না, আমার বক্তব্য শুনলে আমার ফ্যান ফলোয়ার হয়ে গেলে আমি সবাইকে নিয়ে জান্নাতে চলে যাব। এ কথা যদি কোনো বক্তা বলে, বুঝতে হবে তিনি নবীর চাইতে বেশি বুঝে গেছে। নবী বলছে, মা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম, আমি নবী জানি না আমার সাথে কি ব্যবহার হবে, আমি নবী এটাও জানি না কিয়ামতের দিন তোমাদের সাথে কি ব্যবহারটা হবে, তবে আমি নবী আমার উম্মতদেরকে না নিয়ে জান্নাতে যাব না। নারায়ে তাকবীর। নবীর উম্মত যারা হবে নবীর সাথী হয়ে জান্নাতে যাবে। নবীর উম্মত কারা? জন্মের পরে হাজাম ডাকিয়ে যাদের মুসলমানি করিয়ে দেয় তারা। তাই তো বাবা, হাজাম ডেকে মুসলমানি দিয়েছে যাদের, তারা সব নবীর উম্মত। রমজান মাসে সারা মাস রোজা না রেখে ঈদের আগের দিন একদিন রোজা রেখে সুপার মার্কেটে গিয়ে 10,000 টাকার শপিং করে সাদা পাগড়ি, সাদা রুমাল, সাদা লুঙ্গি পরে ঈদের নামাজ পড়তে যারা গেছে তারা সবাই জান্নাতি। তাই তো? হ্যাঁ না বলেন না? রমজান মাসে তারাবিতে কি অবস্থা হয় বলো? সারাদিন রোজা রেখে সন্ধ্যার পরে ইফতার করে এবার টিভির সামনে গিয়ে হা করে বসে আছে। ওদিকে মসজিদে তারাবি হচ্ছে। আপনাদের এখানে সূরা তারাবি না খতম তারাবি? খতম তারাবি। খতম তারাবি মানে কি জানেন? জানা আছে? কথা বলে না। 30 পারা কুরআন হাফেজে কোরআন তিনি 20 রাকাত নামাজের মাধ্যমে প্রত্যেক দিন পড়ে পড়ে রমজান শেষ 30 পারা কোরআনটা নামাজের মাধ্যমে পূর্ণাঙ্গ শুনিয়ে দেয়। তার নাম হলো খতম তারাবি। জীবনে নিজের তো সৌভাগ্য হয়নি কখনো খতম পড়ার, কোরআন হাত দিয়ে তুলে ধরার, কোরআনটাকে নিয়ে তেলাওয়াত করতে করতে 30 পারা শেষ করার এ সুযোগ সবার জীবনে কি এসেছে? কিন্তু আল্লাহ মুসলমানদের উপরে দয়া করে রহমত করে কল্যাণের মাস দিয়েছে, যেন তোরা নিজেরা কোরআন না পড়তে পারলেও হাফেজের পিছনে যেন অন্তত 30 পারা কোরআনটা তারাবির মাধ্যমে শুনে কোরআন খতমের থেকে বেশি সওয়াবও তোরা পেয়ে যাবি। জোরে বলুন। এই রকম সুযোগ পাওয়ার পরে যারা তারাবির নামাজ কাজা করে মসজিদ থেকে ছুটি নিয়ে বাড়ি চলে আসে, এরা কিয়ামতের দিন নবীর সামনে গিয়ে দাঁড়াতে পারবে তো? ভোরের বেলা মুয়াজ্জিন ডাকছে, সাহারির আর মাত্র 20 মিনিট বাকি আছে, উঠে সাহারি খেয়ে নাও, রোজা রেখে দাও। পুরো মাস রোজা রাখেনি। ঈদের আগের দিন ছাদের উপরে উঠে খালি দূরবীন নিয়ে দেখছে, চোখ জুম করে। কি জুম করে বলো? চোখ জুম করেছে। চাঁদটা কোন দিও? চাঁদ দেখছে। তুই চাঁদ দেখে কি করবি? তুই নিজে রোজা রাখিসনি, তারাবি পড়িসনি, মসজিদে যাসনি, খতম তারাবি শুনিসনি, ইফতার করিসনি, তো চাঁদ দেখে লাভ আছে?
80 বছরের কোনো বুড়ো লোক যদি জলসায় বসে বসে মেয়েদের চোখ মারে, লাভ আছে? এই দেখো, লাভ আছে? মেয়েরা মনে করবে চোখের সমস্যা, এর বেশি কিছু মনে করবে না। কিন্তু 18 বছরের ছেলে যদি একটা চোখ মারে, ঝামেলা বেঁধে যাবে। মুখ ভেঙে দেবো, কার চোখ মারলি বে, বলবে না, বলবে না। তো যে লোকটা তারাবি পড়েছে, রোজা করেছে, সাহারি করেছে, ইফতার করেছে, সে যদি চাঁদ দেখে তবু মানায়। সারা বছর রোজা করেনি, নামাজ পড়েনি, ছাদে উঠে চাঁদ দেখছে। আল্লাহ বলছে দেখছিস, দেখ, ওতে কোনো লাভ হবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা সকলে 30টি রোজা, 30টি ইফতার, সাহারি এবং তারাবিতে জামাতে নামাজ আদায় করব, বলুন ইনশাআল্লাহ। কারণ জামাতে নামাজ পড়ার নির্দেশ আল্লাহর নবী হাদিসে দিয়ে গেছে, আর কুরআনুল কারীমে আল্লাহ বলছে